ফাইনালি যে ডেটটার অপেক্ষা করছিলাম, যে দিনটার অপেক্ষা করছিলাম, সেটা অলরেডি চলে এসছে, সেটা অলরেডি হয়ে গেছে। আমি মন মানে না দেখতে যাচ্ছি, না এটার অপেক্ষা করছি। শুধু তাই নয়, বিষয়টা হচ্ছে দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদার মহরতের অপেক্ষা করছিলাম। ইয়াস, অফিসিয়ালি বাইক অ্যাম্বুলেন্স দাদার মহরত হয়ে গেল বন্ধুরা। মহরত টাইম। আজকে বাইক অ্যাম্বুলেন্স দাদার মহরত হচ্ছে। খুব সুন্দর করে মহরতের পুরো সেটটাকে সাজানো হয়েছে, তাই না? এটা দেবদার 50তম ছবি, কিন্তু এলি তেলি কোনো ব্যাপার না। তো আমি একটু রাস্তায় রয়েছি, রাস্তা থেকেই ভিডিওটা বানিয়ে দিলাম, কারণ আমি কখন বাড়ি যাব, কখন মন মানে না রিভিউ করবো, কখন এই ভিডিওটা আপলোড করব, সেগুলো তো জানি না। সেই কারণে আমার মনে হলো যে জানিয়ে দিই তোমাদেরকে। মহরত টাইম বলে দেবদার নিজে পোস্ট করে দিয়েছে। থ্যাঙ্কস টু স্নেহাশিস বাবু। আমি রাস্তায় ছিলাম, আমি নাহলে জানতে পারতাম না। তো আমরা একটু দাদার স্টোরিটা দেখি। হ্যাঁ, মানে ফাইনালি দেবদার আপডেট নেই বললেই চলে। আজকে তো আমি ভাবছিলাম যে কোথায় গেল দেবদার আপডেট। আর নীলদার মিউজিক অবভিয়াসলি দুর্দান্ত, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। আবার একটা বাঘাযতীনের মতন অ্যালবাম আমরা পাবো, আবার একটা বাঘাযতীনের মতন ভালো মিউজিক আমরা পাবো ডেফিনেটলি। আর এই ছবিটা থেকে যাবে। দেবদা একটা জিনিস বলতেই হবে যে সাহসকে স্যালিউট। ব্যাডের মহরত হয়ে গেল বাইক অ্যাম্বুলেন্স দাদা, এবং মহরত শুরু হয়ে গেছে আর কি। তো উপরওয়ালার কাছে এইটুকুই প্রে করবো যেন দেবদা ফাটিয়ে শুটিং করতে পারে, ফাটিয়ে রিলিজ করতে পারে, দুর্দান্ত বক্স অফিস করতে পারে, এবং ভালো সিনেমা মানুষ যাতে দেখতে পায়, ভালো সিনেমা মানুষ যাতে দেখে। সবথেকে বড় কথা এটা, যে ভালো সিনেমা মানুষ যাতে দেখে। এটার থেকে বড় আর কিছু হতে পারে কি? আমার তো মনে হয় না আর কিছু হতে পারে। তো বাইক অ্যাম্বুলেন্সের কনসেপ্ট খুব ভালো আছে, করিমুল হকের জীবন নিয়ে। এবং তুমি দেখলে কতটা টাইম জুড়ে ওরা রেকি করলো, কতটা টাইম জুড়ে ওরা পুরো বিষয়টাকে নিয়ে ভাবলো। আর ঠিক যেটা বলেছিলাম যে 14 তারিখের পর থেকে শুটিংয়ে চলে যাবে, তো সেটাই কিন্তু কাইন্ড অফ হচ্ছে। কারণ আজকে 13 তারিখ, আজকে যদি মুহূর্ত হয়ে যায়, কাল বাদ পরশু থেকে হয়তো ওরা শুটিংয়ে নেমে পড়বে, এমনটা হতেই পারে। তো কাইন্ড অফ আমি কিন্তু কোনো ইনসাইডার আপডেট দিইনি, আমি কিন্তু জাস্ট প্রেডিক্ট করেছিলাম। যাক, প্রেডিকশানও যে মিলছে, কাছাকাছি যাচ্ছে, এটাই অনেক। সে তো মানে বসে বসে ভাবি না, আর কিছু তো না। তো যাই হোক, এটাই বলার যে বাইক অ্যাম্বুলেন্স দাদার জন্য বেস্ট উইশেস টিম বাইক অ্যাম্বুলেন্স দাদাকে। ডে 50 বলে কথা, 50তম ছবি। তোমাদের অনেক 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 বড় কী বলবো দায়িত্ব, যে সবাইকে খুশি করা, প্রত্যেকটা বাঙালি যারা এরকম ধরনের কন্টেন্ট দেখেনি কোনো দিন আগে, ভারতীয় সিনেমায় একটা নজির রাখতে চলেছে। কারণ আমরা সবাই জানি বলিউড এই প্রজেক্টটার উপরে তাকিয়ে বসেছিল। তো দেবদার একটা বড় রকম কী বলবো, মানে তাকিয়ে থাকা বা অপেক্ষা করার মোমেন্ট কিন্তু এই ছবিটার জন্য রয়েছে। যাই হোক, মহরতটা সুস্থভাবে হয়ে গেছে, দেবদার নিজেই স্টোরি দিয়ে পোস্ট করে দিয়েছে। আই হোপ আমরা খুব শীঘ্রই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড নন্দী মুভিজ, আর নন্দী মুভিজ তো ছেড়েই দাও, নন্দী মুভিজ তো মানে বড় বড় ছবির বাপ হয়ে যাচ্ছে একদম। নেক্সট এসভিএফ। তো যাই হোক, যেটাই বলার, একটাই জিনিস বলার যে খুব ভালো হোক, সব কিছু ভালো চলুক, এবং শুটিং শুরু হোক, এবং দেখা যাক কী আর আসে। আর আপাতত দেবদা, আমার মনে হচ্ছে আপাতত দেবদা একটু আলিউপ হবে, একটু চুপ হবে, এবং চুপচাপ শুটিং করে যাবে। অনেকগুলো কাজ আছে, দেশু সেভেন আছে, বাইক অ্যাম্বুলেন্স দাদা আছে, অনেক কিছু রয়েছে, সেগুলো করে দেন তারপরে আসবে যখন পুরো ব্লাস্টের পর ব্লাস্ট প্রমোশন হবে। আর বাইক অ্যাম্বুলেন্স দাদারও কিন্তু আমরা হেভি প্রমোশন চাই, হেভি, কারণ ডে 50 বলে কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।